আমার আল্লাহ পাক কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। এ আমার নবী, পৃথিবীতে আপনি উত্তম চরিত্রের অধিকারী। আপনি যে চরিত্র পৃথিবীতে গঠন করেছেন, আদম সাফিউল্লাহ থেকে নিয়ে যত নবী পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক পাঠিয়েছি, আপনার মতো চরিত্র পৃথিবীতে কেউ গঠন করতে পারেনি, কারণ আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র দেখে দলে দলে আপনার অন্য ধর্মের মানুষেরা এসেছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছে। তাই পৃথিবীর মানুষেরা গবেষণা করলো মুহাম্মদকে নিয়ে, পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করলো মুহাম্মদকে নিয়ে, সনাতন ধর্ম আপনার গবেষণা করলো মুহাম্মদকে নিয়ে। এমন করে পৃথিবীতে যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আপনার বলল, শোন, পৃথিবীর জমিনে যদি বাঁচতে চাস মুহাম্মদকে মেনে নে, পৃথিবীতে যদি শান্তি পেতে চাস মুহাম্মদকে ধরে নে, পৃথিবীতে যদি তুই শান্তি পেতে চাস মুহাম্মদের কদম তলে চলে যা, দুটি জগৎ তোর শান্তি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে সনাতন ধর্মের একটি আপনার গুরুত্বপূর্ণ কিতাব, কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। এই ভবিষ্য পুরাণ সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ কিতাব। এই ভবিষ্য পুরাণের মধ্যে বলেছে কি জানেন? তারা বলেছে, তসলিল্লম তারে মিলচ্চাচারজন সম্ভাবিত মুহাম্মদ ইতিখ্যাত শিক্ষো সকা সম্ভাবিত নিপ্রসে যাব মহাদেবং মরু স্থল নিবাসী নব গঙ্গা জলস্থ সংস্নপ্য পঞ্চগপ্প সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মরু স্থল নিবাসিনে বহুমায়া প্রবর্তিনে। তারা বলেছে, শুনে রেখে দে ওরে পৃথিবীর মানুষেরা, মরুর প্রান্তরে একজন ব্যক্তি জন্মগ্রহণ করবে যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার আখলাক চরিত্র হবে অতি উত্তম, আর তার চরিত্র দেখে মানুষ দলে 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 যাবার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আর শিক্ষা জায়গা সম্ভাবিত ওই মুহাম্মদ তিনি দল বল নিয়ে মক্কা তথা মক্কার চতুর্দিককে যিনি শাসন করবে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলল, মক্কাতুল মুকাররমার সরজমিনে যত রকমের কুলসনতাগুলি, যত রকমের অশ্লীলতাগুলি, যত রকমের আপনার কুসংস্কারগুলি যিনি মিটাবে তিনি হচ্ছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আর আল্লাহ পাক দুটি জগতের শান্তি যার কদম তলে ন্যস্ত করবে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরা যদি বাঁচতে চাস মুহাম্মদকে এক হয়ে মেনে নে, তবে দুটি জগৎ তোদের শান্তি হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা সনাতন ধর্মে ভবিষ্য পুরাণে বলছে যে তোরা যদি বাঁচতে চাস মুহাম্মাদের কদম ধরে নে, মুহাম্মাদের যদি কদম ধরে নিতে পারিস দুটি জগতে শান্তি পাবি। তোরা এই জগতেও শান্তি পাবি, পরের জগতেও শান্তি পাবি। তো তারা বলছে, দেখেন, নমস্তে বিরিজানাত মরুস্থল নিবাসিনে, এ মরুস্থলে আগমনকারী মুহাম্মদ, তোমাকে জানাই আমরা প্রণাম, তোমাকে জানাই আমরা সাধুবাদ। তিপ্রারাসুর না সাই বহুমায়া প্রবর্তিনে। ওগো নবী মুহাম্মদ, ওই কিয়ামতের দিন যখন রৌদ্র আমাদের মাথার উপর আসবে, সূর্যকে আল্লাহ মাথার উপর করে দেবে, ওই সময় দয়া করে তোমার কদমের ছায়ার নিচে আমাদেরকে একটু আশ্রয় দিয়ে দেবে। যদি তোমার কদমের ঠায়ে আমরা জায়গা পেয়ে যাই, কিয়ামতের দিন ওই রৌদ্র আমাদেরকে জ্বালাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সনাতন ধর্মে যদি বলে মুহাম্মাদের কদমে যদি জায়গা পাস কিয়ামতের দিন তোকে জ্বালাতে পারবে না, বলুন আমাদের বলা দরকার আছে না নাই? আমাদের এটা মানা দরকার আছে না নাই? তাহলে এখন আমি আসবো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র তো অতি উত্তম। ভবিষ্য পুরাণ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ধরে নিতে পারবে তারাই পৃথিবীতে শান্তি পাবে। জোরে বলেন। এবার বেদ বলছে কি জানেন? বেদ বলছে মধ্যবর্তীতা দেবাদা ক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণাং বাক্য এত সদা মেধা শাস্ত্রে চ শ্রীতা। জোরে বলেন। বলছে শোন, ওই নবীর নামের প্রথম অক্ষর হবে মা আর শেষ অক্ষর হবে দ, মানে তার নাম হবে মুহাম্মদ। জোরে বলেন।
কি হবে? তার নাম হবে মোহাম্মদ বিষ্ণাং ভক্ত সদা মেধা শাস্ত্রে চাষিতা, যিনি গরুর মাংস ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন। তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন। তাকে মান্য করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য অপরিহার্য হবে। হিন্দু হও, জৈন হও, খ্রিস্টান হও, নাসারা হও, মুসলিম হও, যে জাতি হও না কেন মোহাম্মদকে মানতে হবে। মোহাম্মদকে না মানলে তুমি কোনো জগতেই শান্তি পাবে না। মোহাম্মদকে না ধরলে তুমি কোনো জগতেই শান্তি পাবে না। তাই তারা বলল, শুনে রেখে দে, বেদ অনুযায়ী শেষ ঋষি যিনি হবে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো জগতের মুমিন মুসলমান, আপনাকে আমি থিওরি দিয়ে যাব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশমর্যাদা কেমন ছিল জানেন? আরবীয় গোত্রের আপনার বলেছে নবীর বংশমর্যাদা এমন আপনার উচ্চগামী ছিল, যাকে আরবের মানুষেরা কুরাইশুন বলে আখ্যায়িত করেছে। মানে আমার নবী যে বংশে জন্মগ্রহণ করেছে ওই বংশটার নাম ছিল কুরাইশ গোত্র। কুরাইশ শব্দটির অর্থ হচ্ছে আপনার সমুদ্রের ভয়াবহ জানোয়ার, যার কাছে পৃথিবীর সমুদ্রের সব জানোয়ারগুলি পরাজিত হয়, এমন আপনার জানোয়ারকে বলা হয় আপনার কুরাইশুন। আমার নবী পাকের বংশধর যদি চেষ্টা করতে ইচ্ছা করত আরবের যে কোনো গোত্রকে ক্ষতির মুখে ফেলে দেবে, আমার নবীর বংশ ক্ষতির মুখে ফেলে দিতে পারত। আর নবীর বংশধর যদি ইচ্ছা করত কাউকে উপকার করে দেবে, তাদেরকে উপকৃত করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আমার নবীর বংশটা ছিল অতি আপনার প্রভাবশালী গোত্র। আর পরস্পর রাজা বংশে আমার নবী জন্মগ্রহণ করেছিল। আমাদের দেশে অনেকেই বলে যে ফকির হয়ে আসলো না, আমার নবী পাকের পরস্পর বংশই রাজা। নবীর বাবার নাম কি বলো না গো? আমার নবীর বাবার নাম কি জানা নাই? নবী পাকের বাবার নাম কি জোরে বলেন। অনেকে জানা নাই, শিখে নেবে তারা। আমার নবী পাকের বাবার নাম আব্দুল্লাহ। আপনার আব্দুল্লাহর পিতার নাম ছিল আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিবের পিতার নাম ছিল হাসিম। হাসিমের পিতার নাম ছিল আব্দে মানাফ। আব্দে মানাফের পিতার নাম ছিল কুসাই। কুসাইয়ের পিতার নাম ছিল কিলাব। কিলাবের পিতার নাম ছিল মুররা। মুররার পিতার নাম ছিল কাব। কাবের পিতার নাম ছিল লুইয়া। লুইয়ার পিতার নাম ছিল গালিব। গালিবের পিতার নাম ছিল ফেহের। আর ফেহেরের পিতার নাম ছিল মালিক। মালিকের পিতার নাম ছিল নাজার। নাজারের পিতার নাম ছিল কেনানা। কেনানার পিতার নাম ছিল খুজাইমা। খুজাইমার পিতার নাম ছিল মুদরিকা। মুদরিকার পিতার নাম ছিল ইলিয়াস। ইলিয়াসের পিতার নাম ছিল মুদার। মুদারের পিতার নাম ছিল নাদার। নাদারের পিতার নাম ছিল মাআদ। আর মাআদের পিতার নাম ছিল কায়দার। কায়দারের পিতার নাম ছিল আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বুখারীতে আছে। কোথায় আছে? বুখারীতে আছে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বাবার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারিক। তারিকের বাবার নাম ছিল নাগু। নাগুর বাবার নাম ছিল সারু। সারুর বাবার নাম ছিল রাউ। রাউর বাবার নাম ছিল তাতা। তাতার বাবার নাম ছিল আবির। আবিরের বাবার নাম ছিল সালেহ। সালের বাবার নাম ছিল মুস্তাফাজ। মুস্তাফাজের বাবার নাম ছিল শাম। আর শামের বাবার নাম ছিল আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের পৃথিবীতে পিতাও ছিল মাতাও ছিল। নবী নূহ আলাইহিস সালামের পিতার নাম ছিল মালাক। মালাকের পিতার নাম ছিল মুতাসালাক। মুতাসালাকের পিতার নাম ছিল আকনুক। আকনুক ছিল আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের দ্বিতীয় নাম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত ২৫০০০ ডিফারেন্সের নবী ছিলেন তিনি। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের পিতাও ছিল মাতাও ছিল পৃথিবীর জমিনে। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের পিতার নাম ছিল ইউরাদ। ইউরাদের পিতার নাম ছিল মাহালাবিল। মাহালাবিলের পিতার নাম ছিল কাইতান। কাইতানের পিতার নাম ছিল আনোয়াস। আনোয়াসের পিতার নাম ছিল সীস আলাইহিস সালাম। আর সীস আলাইহিস সালামের পিতার নাম ছিল আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। আরো জোরে বলবেন না? জাড়ে বাড়াই না, দেখেছে? হ্যাঁ বলছে জাড়ে বাড়াই না বলছে। তো জাড়ে না বাড়লে জোরে বললে তো ঘাম আসবে না আসবে না। আমাকে খুব জাল লাগছিল, দিন ঘামতে শুরু করে দিয়েছি প্রতিদিন। আরে ঘামটা বসছে বুঝলেন, আরে ঠান্ডা যাচ্ছে না কাজ থেকে।
তো যাই হোক, আদম পর্যন্ত গেল না, 90টা পিঁড়ি আছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আব্দুল্লাহ পর্যন্ত নবী পাকের 90টা পিঁড়ি আছে। জোরে বলেন। 90টা পুরুষের স্কন্ধে মুনতাকিল হয়ে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন। প্রতিটা যুগ দেখতে যাবেন, প্রতিটা যুগে আমার নবী পাকের পূর্ববর্তী পুরুষ সকলেই রাজা ছিল। জোরে বলেন। সকলেই রাজা ছিল, নেতা ছিল, মক্কার তারা সরদার ছিল। এবার দেখেন তো নবীর বাবার নাম কি হলো? আব্দুল্লাহ না? বেদে বলল শুনে রেখে দে, নবীর বাবার নাম হবে বিষ্ণুদাস। কি হবে? কি হবে? ভারতবর্ষের একটা প্রাচীন কিতাব, কিতাবটির নাম হচ্ছে মহাভারত। তাতে বলল কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে। অতএব দুনিয়া যখন অন্ধকারে আচ্ছন্নিত হয়ে যাবে, শয়তান রাজত্ব করবে, ওই সময় বিষ্ণু যশের ঘরে আমার আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ঘরে পাঠাবে, ওই আপনার ঘরটা হচ্ছে কুরাইশ, বাবার নাম হচ্ছে আপনার আব্দুল্লাহ, দাদুর নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব। এই আব্দুল মুতাল্লিব ছিল মক্কার রাজা, বুঝলেন? আমার নবী পাক দুনিয়াতে আসেনি, আব্দুল মুতাল্লিবের কোনো ছেলে হয়েছিল না। পৃথিবীর জমিনে যখন আব্দুল মুতাল্লিবের কোনো সন্তান দুনিয়াতে আব্দুল মুতাল্লিব জন্ম দিতে পারেন নাই। আল্লাহর কাছে একদিন ওয়াদা করছে, আল্লাহর কাছে একদিন মানাত করছে, ওগো আমার আল্লাহ, পৃথিবীতে আমি আব্দুল মুতাল্লিব, তুমি যদি আমাকে বাচ্চা দাও, আমি তোমার কাছে অঙ্গীকার করছি, আমি তোমার কাছে ওয়াদা করছি গো আমার আল্লাহ, তোমার এই আবে জমজমকে আমি সুন্দর করে পরিষ্কার করে দেব, আবে জমজমকে আমি খনন করে দেব। আল্লাহ, ওগো আমার আল্লাহ, তুমি যদি আমাকে সন্তান দাও। আমার আল্লাহ পাক আব্দুল মুতাল্লিবের দোয়াকে কবুল করে নিলেন। কবুল করে নেওয়ার পরে আমার আল্লাহ আব্দুল মুতাল্লিবকে 10টা সন্তান দান করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মুমিন মুসলমান, এখান থেকে একটা মসলা আমরা নিয়ে যাব। আব্দুল মুতাল্লিব আজ থেকে 1500 বছর আগে মানত করলো কার কাছে? কার কাছে করলো? কার কাছে করলো মানত? কার কাছে? আল্লাহর কাছে। তখন তো কাবাতে 360টা বুত আছে। কটা বুত আছে? 360টা বুত আছে। বেদে আছে কাম্মেস্তে তুঙ্গানা প্রাপন্ন দেবতা তাং তাং নামাস্তে প্রাকৃত নিয়াতা সাবা। এতরি বুত যে 360টা বুত। এই 360টা বুতের মধ্যে আব্দুল্লাহ আব্দুল মুতাল্লিব রসুলের দাদু কোনোদিন উজ্জার পূজা করেনি, কোনোদিন লাতের পূজা করেনি, কোনোদিন বালার পূজা করেনি, কোনোদিন বাক্কার পূজা করেনি, কোনো মানাতের পূজা করেনি, হানাতের পূজা করেনি, খানাতের পূজা করেনি। তিনি উজ্জে তো আমার আল্লাহকে। জোরে বলেন কাকে? আল্লাহকে। যার কারণে তাকে মুস্তাফাজুদ্দাওয়া। তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যার প্রতিটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। এই আব্দুল মুতাল্লিব ওয়াদা করল, আর আমরা ওয়াদা করি কোথায়? নদীতে ডাব মানে না? মানে না? মানে না কেন? বুট মানে চিনি আর বুট নিয়ে যে ঢালে, মা বোনদের মধ্যে বেশি আছে না? নাই আছে। চিনি আর বুট দেয় কি হওয়ার জন্য দেয়? হ্যাঁ, কি হওয়ার জন্য? অসুখ ভালো হবে। আমাদের দিকে মানে কারো যদি আছলি হয় তো সঙ্গে সঙ্গে নদীতে যায়, নদীতে যাওয়ার পরে বুট দেয়, ও বুট দিলে নাকি ভালো হয়ে যায়। হাই রে, এটা মস্ত বড় শিরিক। কি এটা? এটা শিরিক না? শিরিক না, এটা মস্ত বড় শিরিক। কোরআনে আছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান তার বেটাকে বলল, হে বেটা, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। পৃথিবীতে সবচেয়ে বড় ধরনের শিরকের গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহ কিন্তু তওবা ছাড়া আল্লাহ ক্ষমা করে না। আমাদের মা বোনদের যদি আপনার গায়ে আঁচিল হয়, যাই কোথায় আপনার নদীতে যায়, বুট দেয় আর আপনার চিনি দেয়, তাহলে নাকি আঁচিল ভালো হয়ে যায়। জগতের মুমিন মুসলমান আধুনিক বিজ্ঞান
বিজ্ঞানের যুগ, বড় উন্নতি সাধন করেছি, বড় শিক্ষিত সমাজ হওয়ার পরও আজও আমাদের নদীর ধারে বুট দেখা যায়, ছোলা মানতে দেখা যায়, গাছতলাই মানতে দেখা যায়, তালতলাই মানতে দেখা যায়, বাসতলাই মানতে দেখা যায়। মনে রাখবেন, এটা আপনার সমাজে বিলকুল শিরিক চলছে। এই শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে, মানাত হবে আল্লাহর রাহে, মানাত করতে হবে আল্লাহর হস্তে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে যদি 2000 বছর আগে মানুষের মানাতগুলো কেমন ছিল আপনি দেখতে যান, পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে মানাত সম্পর্কে বলছে। পৃথিবীর জমিনে একজন ব্যক্তি এসেছিল যার নাম ছিল ইমরান, স্ত্রীর নাম ছিল হান্না। পৃথিবীর জমিনে আপনার তাদেরকে আল্লাহ সন্তান দান করেছিল না। একদিন একটা গাছের ছায়ার নিচে বসে আছে, আপনার ওই গাছের ওপরে একটা পাখির বাসা, ওই পাখির বাসার ওপরে আপনার পাখির বাচ্চাগুলো আছে, আর পাখি টোঠে করে যেন খাবার নিয়ে আসে আর আপনার ওই বাচ্চাগুলোকে ভক্ষণ করিয়ে দেয়। হান্না এই মেয়েটি ওপরে তাকালো, তাকানোর পরে দেখছে একটা পাখি যদি বাচ্চাকে এত আদর করে, এত মহব্বত করে, এত সময় এত ভালোবাসা দেয়, হান্না আল্লাহকে বলছো, গো আল্লাহ, এই পাখিটা কত সুন্দর বাচ্চাকে আদর করে, মায়া মহব্বত দেয়। আল্লাহ, আমি তো পৃথিবীতে মানব, আমাকে কোনো তুমি সন্তান দান করনি আল্লাহ। ওগো আমার আল্লাহ, আমি হান্না যদি তুমি পৃথিবীতে আমাকে একটা সন্তান দান করে দাও, আমি তোমার দরবারে মানাত করছি আল্লাহ, ওই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদিম বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে একটি সূরা আছে, সূরা বাকারার পরে যে সূরাটি রয়েছে, এই সূরাটির নাম হচ্ছে সূরা আলে ইমরান। আচ্ছা আচ্ছা, কি নাম বললাম? আচ্ছা, কি নাম বললাম? সূরা আলে ইমরান। ইমরান কিন্তু মনে রাখবেন হান্নার স্ত্রী। এই ইমরানের নামে একটা সূরার নামকরণ করা হচ্ছে কোরআনে। জোরে বলেন। আপনি হয়তো ভাববেন মৌলভী সাহেব কোন যুগের কথা বলেন, কিন্তু জানেন এই হান্না যখন ওয়াদা করে দিল, আল্লাহ মানাতকে কবুল করে নিল, বয়স হয়ে গিয়েছে 60 বছর, আল্লাহ মানাত কবুল করেছে, হান্নার গর্ভে আমার আল্লাহ পাক সন্তান দান করলো। জোরে বলেন। সন্তানটি হলো মেয়ে সন্তান, নাম রাখলো মারিয়াম আলা নবীনা আলাইহিস সালাম। মানাত করেছে, ইমরান বলছে আমার স্ত্রী তুমি মানাত করেছ আল্লাহর দরবারে বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবে, বাইতুল মুকাদ্দাসে দিয়ে দিতে হবে। এই আপনার মা মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসে দিয়ে দেওয়া হলো। 6 মাসে আমাদের বাচ্চা যতটা বড় হয়, মা মারিয়াম আলা নবীনা আলাইহিস সালাম একদিনই অতটা বড় হতো। জোরে বলেন। আল্লাহ পাক এই মারিয়ামের গর্ভ থেকে পৃথিবীতে একটা সন্তান পাঠিয়েছিলেন। ইনি পৃথিবীতে সাধারণ সন্তান ছিল না, ইনার নামই ছিল ঈসা নবী আলাইহিমুস সালাম। জোরে বলবেন না? আর একটু জোরে বলেন। তো তারা মানত কার রাহে করলো? আজ থেকে 2000 বছর আগেকার কথা। তা আজ থেকে 2000 বছর আগে যদি তারা আল্লাহর রাস্তে মানাত করেন, আপনি কি করে বুট মানতে যান নদীতে? তাদের 360টা মাবুদ, তাদের মধ্যে একটা মাবুদ হচ্ছে মা গঙ্গা। কি গো, এই দেখেন, দেখেছে ভাইয়ের ভালো বুদ্ধি। মানে গতকাল একটা জায়গায় প্রোগ্রামে একজন শ্রোতা বলছে 2বার চেষ্টা করলাম, তো 2বারই বসতে পারলাম না, বসতে তো ভিজে যাচ্ছে, বুঝলেন? তো বলছে 2বার চেষ্টা করে বসতে পারেনি। এখন এই জায়গাটা কেমন আছে আমি জানি না, ঠান্ডা আছে না? যাক, এর ফল আল্লাহ দেবে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কে দেবে এর ফল? কে দেবে? আল্লাহ দেবে। আসি তো নবী পাকের দাদু মানত করলো, যদি তুমি আমাকে ছেলে দাও তাহলে তোমার আবেগ জমজমকে আমি ঠিক করে দেব। তা আল্লাহ 10টা ছেলে দিল। কটা দিল? 10টা দিল। এখন আপনি যদি গাছতলায় মেনে ছেলে চান, হবে? হ্যাঁ, কই আপনি বলেন তো দেখি। আল্লাহ তোমার মসজিদে আমি 50,000 টাকা দেব, তুমি আমার একটা ছেলে দাও। এটা বড় মানাত। যেটা বলেন কি মানাত? বড় মানাত।
এটা বলবে না, বুঝলেন? ও কোন গাছতলায় 3টে খাসি দিব তাই বলেছে। হ্যাঁ, ও গাছতলাতে দিবে 3টে খাসি। বাচ্চা যদি দেয় তো গাছতলাতে 3টে খাসি দিবে ও। হাই রে আল্লাহ! ও বলুক দিনই যে আল্লাহ তুমি যদি আমাকে একটা বাচ্চা দাও, তোমার মসজিদের মিনার বানিয়ে দেবে। আল্লাহ খুশি হবে না? হবে না? যার বাচ্চা হয় না, আরে মানত করা শিখো, চাওয়া শিখো আল্লাহর কাছে। চাওয়া জানবে না তো পাওয়া যাবে? পাওয়া যাবে বাপ, পাওয়া যাবে। রাত্রি হয়েছে না? পৃথিবীর মুমিন মুসলমান, চাওয়া শিখুন আল্লাহর কাছে। যদি চাওয়া জানেন আমার আল্লাহ নিশ্চয় আপনাকে দান করবে। জোরে বলেন, করবে না? করবে না? এখন আব্দুল মুতাল্লিবকে 10টা ছেলে চেয়েছে, দিয়ে দিয়েছে আল্লাহ। মানত করেছে আবে জমজমকে খনন করে দেব আল্লাহ, পরিষ্কার করে দেব আল্লাহ। আবে জমজমকে আব্দুল মুতাল্লিব 10টা ছেলে পেয়েছেন, তাদেরকে সঙ্গে করে নিয়ে খননের কাজ শুরু করে দিল আব্দুল মুতাল্লিব। সবচেয়ে ছোট ছেলে যেটা, তার নাম ছিল আমার রসুলের পিতা আব্দুল্লাহ। দেখতে সুন্দর ছিল, এমন সুন্দর ছিল দেখতে, আব্দুল্লাহকে দেখলে যেন আসমানের চাঁদ যেন লজ্জা পেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর আখলাক ছিল অতি উত্তম, আব্দুল্লাহর চরিত্র ছিল অতি মাধুর্য, আব্দুল্লাহর ছিল কোমল চরিত্রের অধিকারী। এই ছেলেটি যখন চলতো মাটির দিকে মুখ করে চলতো, যখন আপনার রাস্তা দিয়ে বেরোতো প্রান্ত পরিবার, এমন করে আপনার প্রভাবশালী গোত্রের মেয়েরা তারা আব্দুল মুতাল্লিবকে দেখে আপনার কি বলতো জানেন? যে আব্দুল মুতাল্লিবের ছেলে আব্দুল্লাহ চলে যাচ্ছে, আল্লাহ পাক দেখে এত চেহারা দিয়েছে যে আসমানের চাঁদ যেন আব্দুল্লাহর চেহারার কাছে লজ্জা পায়। ওগো জগতের মুমিন মুসলমান, এই আব্দুল্লাহর চরিত্র কেমন ছিল? আজ থেকে যদি 1500 বছর আগে আব্দুল্লাহর চরিত্র থাকে, মাটির দিকে চেয়ে আপনার চলা, মাটির দিকে তাকিয়ে চলা, যদি তার কোমল চরিত্রে তিনি অধিকারী থাকেন, শিরিক থেকে যদি দূরে থাকেন, বিদআত থেকে যদি দূরে থাকেন, বলেন আজকে আমরা আপনার কি, আমরা একটা শিক্ষিত সমাজ, উত্তম পরিবারে আমরা শিক্ষিত সমাজ, আধুনিক বিজ্ঞানের যুগে এসে পৌঁছিয়েছি। আমাদের চলন ফিরনে শিরিক দেখা যাবে না, বিদআত দেখা যাবে না। আমাদের চলন ফিরন তো অতি উত্তম হওয়া দরকার আছে। জোরে বলেন, আছে না নাই? আমাদের চলন ফিরনে অতি উত্তম হওয়া দরকার আছে। এখন আব্দুল্লাহর এই ছেলেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পূর্ব থেকে যে নবীর দুশমন ছিল, ওর নাম কি জানেন না? ওর নাম হচ্ছে ইহুদি। কি? আজ প্যালেস্টাইনে মারছে না? 100%-এর মধ্যে 70% মেরেছে নারী এবং শিশুদের, আর 30% মেরেছে পুরুষদের। বিশ্বনবী বলেছে রে, যুদ্ধ ময়দানে নারী মারবে না, যুদ্ধ ময়দানে বাচ্চাদের মারবে না। জোরে বলেন। আর আজকে প্যালেস্টাইনে মারছে তো বাচ্চাগুলোকে, প্যালেস্টাইনে মারছে তো নারীগুলোকে, মারছে না? কেন মারছে গো? আজ আমরা ভাবছি কতই কিছু না পেয়ে গেছি। তো যাই হোক, আমি প্রথম একটা জিনিস আপনাকে দিয়ে যাব। আব্দুল্লাহ চলে যাচ্ছে, আর সিরিয়ার একটা কাফিলা যাচ্ছিল মক্কা দিয়ে। তো ওই কাফিলার মধ্যে একটা জ্যোতিষী ছিল, রেহাব ছিল, গণনাকারী ছিল। ওই গণনাকারীর নজর পড়েছে আব্দুল্লাহর উপর। তো যারা গণনাকারী হয় ওরা মানুষ দেখে মেলা কিছু বুঝে ফেলে না? যারা গণনাকারী হয়, কালী জাদুবিদ্যা করে, অনেক কিছু বুঝতে পেরে যায় মন্ত্র দ্বারা। তাকাচ্ছে, এই জ্যোতিষী বলছে, যুবক শোনো। আব্দুল্লাহ আপনার জ্যোতিষীর কাছে আসলো মনোঋষি, বলছে যুবক তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। বাবার নাম কি? বলে বাবার নাম আব্দুল মুতাল্লিব। বাড়ি কোথায়? বলে মক্কাতে। সঙ্গে সঙ্গে কাফিলা লোকজনকে বলছে শোনো, তৌরাতে আমি যে আলামতগুলি পড়েছি বিশ্বনবীর বাবা, ওই বিশ্বনবীর পিতার আলামতগুলি যেন
এই যুবকটার মধ্যে দেখতে পাচ্ছি, এগুলো যেন জবুরের মধ্যে দেখেছিলাম, এগুলো যেন ইঞ্জিলের মধ্যে দেখেছিলাম, আসমানি সহিফার মধ্যে দেখেছিলাম, আসমানি সহিফা কিতাবের মধ্যে যে আলামতগুলি আমি দেখতে পেয়েছিলাম, এই যুবকটার মধ্যে যেন আমি দেখতে পাই। ওগো পৃথিবীর মুমিন মুসলমান, আপনার তারা বলছে তাহলে যুবকটাকে মেরে দিতে হবে, কারণ কাফিলাটা ছিল সিরিয়ার ইহুদি কাফিলা। বলছে যুবকটাকে যদি মেরে দেওয়া হয়, পৃথিবীর জমিনে আল্লাহর নবী আসতে পারবে না, আখিরি নবী পৃথিবীতে আসতে পারবে না। এই জগতের মুমিন মুসলমান, রেহাব বলল শোনো, আখিরি নবী যে গোত্রে আসবে প্রভাবশালী গোত্রে হবে, অতএব নিশ্চয় এই যুবকটা একটা প্রভাবশালী গোত্রের যুবক। যদি একে মেরে দাও তাহলে কিন্তু তোমরা মক্কা থেকে বের হতে পারবে না। আল্লাহ রাখে তো কেউ মারতে পারে, আর আল্লাহ যদি কাউকে মারে কেউ রাখতে পারে? পারে? বলে না, রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি মারে কেউ রাখবে গো? রাখবে না। এই তো আছি, বাড়ি যেতেও পারি, না যেতেও পারি, তা না? বাড়ি যেতেও পারি, ঠিক বলছি না ভুল বলছি? কারণ মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই, না আছে? নাই। আমরা যে জায়গাটায় বসে আছি এটা নাম কি? নাম কি? গোরস্থান। আমার ফ্ল্যাটের বেশি দাম না এখানকার বেশি দাম? ফ্ল্যাটে থাকবেন 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, তারপরে যেদিন ওই নাচ শাস্তা বন্ধ হয়ে যাবে, আপনার ছেলেকে যদি বলা হয় তোর বাপ তো জীবনে এই খাটে শয়নি, যে খাট তোর শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, আজকে রাত্রিতে তো মরে গিয়েছে, রাত্রে এত রাত্রে মাটি দেওয়া হবে না, তো তোর বাবাকে আর কোথায় রাখবে? তোর ঘরের খাটটাতে রাখি। তোর স্ত্রী বলবে, কানে বলে দেবে, যদি তোমার বাপে খাটে আজ রেখেছ তো তোমার বাড়ি থেকে গেল, এই খাটকে আগুন ধরে পুড়িয়ে দেব। বলবে না? বলবে না? বলবে না? ছেলে বলবে না 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 না, আমার ঘরে রাখার না, কোথায় রাখবো? বলে পেয়ারা তলার ওদিকে একটা তাম্বু লটকাও, মানে উঠানাতে একটা পেয়ারা গাছ আছে, তো বলবে যে ওই উঠানাতে পেয়ারা গাছের ওই দিকে একটা তাম্বু লটকাও। তাম্বু লটকানোর পরে রাত্রিতে ওখানে রাখো, আর যে চকিটাই শুয়ে থাকবে এক রাত্রি মরার পরে ওই চকিটাতে আর কেউ কোনোদিন শুবে না, বুঝলেন? একটা করে রোজ মোমবাতি জ্বালাবে আর আগরবাতি জ্বালাবে, আর বলবে এতে শুলি ভূতে ধরবে। বলবে না? হ্যাঁ, একটা বাল্বও জ্বালিয়ে দেবে। তারপর আবার মৌলভী সাহেবদের প্রথম বসাবে, বলে এই চকিটাতে শুয়েছিল, এখানে বসে মৌলভী সাহেব আগে মিলাদ করুক, ধরলে মৌলভীদের ধরুক আগে, ধরে মৌলভীদের আগে ধরুক, চল 3টে মিলাদ দেব পর পর এই চকিটাতে বসে, তারপরে যদি আমরা বসি, তার আগে বসবো না। তাহলে আপনি মানুষ হয়ে জন্মিয়েছেন, শ্বাসটা বেরিয়ে গিয়েছে, আর ছেলে বলছে না এখানে রাখা যাবে না, বৌমা বলছে এখানে রাখা যাবে না, স্ত্রী বলছে না এতক্ষণ আমার ঘরে ছিল, আর আমার ঘরে থিও না, বাইরে রাখো। দাম কি আছে গো? এখন আসতে হবে কোথায়? গোরস্থান। এই জায়গা আসতে হবে না? পৃথিবীর মুমিন মুসলমান, পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, আব্দুল্লাহকে আপনার জিজ্ঞাসা করছে, নাম বলে আব্দুল্লাহ, বলে কোন গোত্রের ছেলে তুমি? বললো আমি কুরাইশ গোত্রের ছেলে। বলল শুনে রেখে দাও, যদি এই ছেলেটাকে মারতে যাও মক্কা থেকে কাফিলা নিয়ে বাইরে যেতে পারবে না, কারণ আমি শুনেছি আরবের মধ্যে সবচেয়ে প্রভাবশালী গোত্র যেটা, সেটার নাম হচ্ছে কুরাইশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বাড়ি চলে আসলো, আব্বাকে বলল, আব্বা, আমার আব্বা মক্কাতে এমন একটা কাফিলা ধরে আমার নাম জিজ্ঞাসা করে, আমার বাবার নাম আপনার নাম জিজ্ঞাসা করে, গোত্র জিজ্ঞাসা করে। আব্দুল মুতাল্লিব বলল, বেটা বাড়ি থেকে বের হওয়া তোমার একা কি ঠিক হবে না বেটা, কারণ আব্দুল মুতাল্লিব সর্বময় নজরদারি করত বেটার, আব্দুল্লাহ নজরদারি করত। আপনার এই আব্দুল মুতাল্লিবের ছেলে আব্দুল্লাহ যখন বাড়ি থেকে বের হতো, আপনার ভ্রান্ত পরিবারের মহিলারা আব্দুল্লাহকে বিবাহের পয়গাম পর্যন্ত দিত। আব্দুল্লাহ বলতো, আরবের নারীরা তোমরা আমাকে
আমাকে কেন বিবাহের পয়গাম দাও? এই বিষয়ে আমার পিতা আব্দুল মুতাল্লিবের সঙ্গে কথা বলতে হবে। নিচের দিকে নজরটাকে করে তিনি যেন এই কথাটা যখন বলতো, আব্দুল্লাহর চরিত্র অতি উত্তম ছিল, কারণ তিনি মাটির দিকে তাকিয়ে চলতো। বর্তমান সমাজের যুবক যদি দেখা যায় এত শিক্ষিত হয়েছে, আমাদের ছেলেগুলোকে গ্র্যাজুয়েট পাস করিয়েছি, মাস্টারি ডিগ্রি করেছি, এমন করে দেখা যাচ্ছে আমাদের ছেলেগুলি আপনার পিএইচডি করে আছে। বাবা যদি বিয়ে লাগায়, বাবার বিয়েতে নয়, ও সেটেন করে রেখেছে, আছে না নাই? সেটেন করা নাই? হ্যাঁ, সব সেটিং করা আছে। বাবা যদি বিয়ে লাগায় এমন কথা বলবে, জীবনে বা বিয়ে লাগাবে না। কিছু কিছু যুবক লাগাবে, কারণ ও ঠিক করে রেখেছে। এমন দিনে নিয়ে চলে আসবে, বাপ বলবে এটা কে রে? তো বলবে তোমার বোমা। কি বলবে? এটা তোমার বোমা। বাপ যদি মুখ ভারী হয়ে যায়, বলে মুখ ভারী করে লাভ নাই, এই থাকবে তোমার বাড়িতে। এই জান্নাতে যাবে না জাহান্নামে যাবে ছেলেটা? জাহান্নামে যাবে। আজ থেকে 1500 বছর আগে আমার রসুলের পিতা যদি বাবের সম্মতি ছাড়া কোনো কাজ না করে, আমরা তো রসুলের উম্মাত। আধুনিক বিজ্ঞানের যুগ, বড় উন্নতি সাধন করেছি, আমাদের করা দরকার আছে না? বাপের সম্মতি নেওয়া দরকার আছে না নাই? নেওয়া হয়তো না হয় না। পৃথিবীর মুমিন মুসলমান, এইদিকে এই যে কাফিলাটা ওখান থেকে গিয়েছে আপনার সিরিয়াতে যাবার পরে কাফিলার মানুষের একটা মিটিং ডাকলো। মিটিং ডাকার পরে বলল, শোনো, আজকে একটা এমন কাজ হয়েছে, মক্কা দিয়ে কাফিলা নিয়ে আসছিলাম, এমন তো অবস্থায় মক্কাতে এমন একটা যুবক দেখলাম, ওই যুবকটা যেন আখিরি নবীর পিতা হতে পারে, কারণ আখিরি নবীর বাবা হতে পারে। ওই যুবকটার চেহারার মধ্যে সব আলামত গুলি পেয়ে গেলাম। মক্কার মানুষেরা বলল, আপনার সিরিয়ার মানুষেরা, ইহুদিরা বলল, যুবকটাকে মেরে দাওনি কেন? যদি যুবকটাকে মেরে দেওয়া হতো, হয়তো আখিরি নবীর পিতা যদি হয়, আখিরি নবী পৃথিবীর জমিনে আর আসতে পারবে না। তারা বলল সম্ভব নয়, কারণ প্রভাবশালী গোত্রের নবী, প্রভাবশালী গোত্রের ছেলে তিনি। বলল ঠিক আছে, শোনো, তাহলে আমরা কয়েকটা দল গঠন করব। কয়েকটা দল গঠন করার পরে আমরা মক্কার জঙ্গলের দিকে ছড়িয়ে ছিটে থাকবো। ওই যুবকটা যখন জঙ্গলে শিকার করতে আসবে, আমরা যুবকটাকে গুপ্তভাবে মেরে দেব। যদি যুবকটাকে মেরে দিতে পারি, আর সত্যকারী যদি তিনি আখিরি নবীর পিতা হয়, আখিরি নবী পৃথিবীতে আসতে পারবে না। তারা আপনার কয়েকটা দল গঠন করলো। মক্কাতুল মুকাররমার সরজমিনের চতুর্দিকে জঙ্গলের মধ্যে ছড়িয়ে ছিটে গেল। ছড়িয়ে ছিটে যাবার পরে বুঝলেন তারা টার্গেটে আছে, যদি ওই যুবকটা জঙ্গলে শিকারে আসে, যুবকটাকে মেরে দেব, আখিরি নবী দুনিয়াতে আসতে পারবে না। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, আব্দুল্লাহ একদিন পিতাকে বলছে, গো আমার পিতা, এইভাবে বাড়িতে আর কতদিন বসে থাকবো? আব্বা, তুমি যদি অনুমতি দাও, জঙ্গলে আজকে শিকারে আমি বেরাবো। আব্দুল মুতাল্লিব বলল, ও আমার ছেলে, তুমি জঙ্গলে যেতে পারো শিকার করতে। আব্দুল মুতাল্লিবের ছেলে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়ে গেল জঙ্গলের দিকে শিকারের জন্য। বুঝলেন, জঙ্গলের মধ্যে তিনি শিকারের উদ্দেশ্যে, তিনি যখন মক্কার জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, এমন তো অবস্থায় একটা ওই হিংসুরের দলেরা মক্কার জঙ্গলের মধ্যে ছিল। তারা আব্দুল্লাহকে মারার জন্য তারা আগিয়ে আসলো। আমার আল্লাহ বলছে, ফেরেশতারা আমার নবী পাকের পিতা আব্দুল্লাহকে মারার জন্য যে হিংসুর দলেরা, আজকে তারা আব্দুল্লাহর দিকে আগিয়ে আসে। আমার আব্দুল্লাহর পশমের ক্ষতি যেন না হয়। জোরে বলবেন না? যদি আল্লাহ রাখে মারতে পারবে না। এই যে পৃথিবীটা দেখছেন না, এই পৃথিবীতে একটা বন্যা হয়েছিল 6 মাস ধরে। কয় মাস? এখনকার ছেলেরা বলবে, বাবারে এখন তো বন্যা নাই, না আছে? পৃথিবীতে বন্যা হয়েছিল 6 মাস ধরে। কোন যুগে? কোরআন বলছে নূহ নবী আলাইহিস সালামের যুগে। কোন যুগে? নূহ আলাইহিস সালামের যুগে। পৃথিবীতে একটা পাহাড়, পাহাড়টির নাম হচ্ছে জুদি। জুদি পাহাড়ের বৈশিষ্ট্য হচ্ছে, জুদি পাহাড়ের গোড়ায় যতটা পানি লাগবে আগাতে ততটা বাড়বে। এই জুদি পাহাড় পর্যন্ত আমার আল্লাহ ডুবিয়ে দিয়েছিল। জোরে বলেন।
এখন 6 মাস পরে বন্যা শেষ হয়েছে, নূহ নবী নিচে নেমেছেন, আর একটা বুড়ি কুটকুট করে আপনার মাথা হাতে লাঠি ধরে নূহ নবীর কাছে এসে বলছে, নূহ, এ নবী নূহ, আপনি তো বলেছিলেন পৃথিবীতে একটা বন্যা হবে, বড় বন্যা। ওই বন্যাটার জন্য আপনি তো জাহাজ তৈরি করেছিলেন। ওই বন্যাটা কবে আসবে? আমি তো বন্যার কথা শুনতে পেলাম না, দেখতে পেলাম না। নূহ নবী মাথায় হাত দিয়ে বলছে, আল্লাহ, যদি পাহাড় পর্যন্ত ডুবিয়ে দিলে কিন্তু বুড়ি আমাকে জিজ্ঞাসা করে বন্যা কবে হবে। আল্লাহ বলে, নূহ, মনে করো তোমাকে বলেছিল ওই বুড়ি যে যেই দিন বন্যা আসবে দয়া করে আমাকে উঠিয়ে নেবেন নৌকার ওপরে। এ নূহ, তুমি কিন্তু বুড়ির কথাটা স্মরণ করো নাই। আমি আল্লাহ ওই বুড়িকে বন্যার পানি দেখতে দিইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে বুড়ি বসবাস করেছে, পানি দেখতে পাইনি, পানির মধ্যে বুড়ি পানি দেখতে পাইনি, কোনো ক্ষতি বুড়ি মার হয়নি। নূহ নবী বলে, আল্লাহ, তুমি যাকে রাখো তাকে মারার সাধ্য আর কারো নাই, আর তুমি যাকে মারো তাকে বেঁচে রাখার সাধ্য আর কারো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনই আল্লাহ বলছে, আমার নবী পাকের পিতা আব্দুল্লাহর পশমের ক্ষতি যেন না হয়। আর একটা দল অবতীর্ণ হলো জঙ্গলের মধ্যে, বুঝলেন, জঙ্গলের মধ্যে অবতীর্ণ হয়ে যারা ছিল ফেরেশতার দল, পিটিয়ে সিরিয়ার ইহুদিদেরকে জঙ্গল থেকে বের করে দিল। এই ঘটনাটা দূর থেকে যিনি দেখতেছিলেন তার নাম ছিল আব্দুল ওহাব বিন জোহরি। দূর থেকে পুরা ঘটনাকে প্রত্যক্ষণ করলেন তিনি। দৌড় দিয়েছে আব্দুল্লাহকে বলছে, যুবক, কি ব্যাপার, তোমাকে কেন এরা মারতে এসেছিল? আব্দুল্লাহ বলল, বলতে পারবো না, আমাকে কেন এরা মারতে এসেছিল আমি জানি না গো, এদেরকে আমি চিনি না। আব্দুল মুতাল্লিব আপনার আব্দুল ওহাব বিন জোহরি বলছে, আচ্ছা তোমাকে বাঁচালো এরা কারা? বলে, এদেরকেও আমি চিনি না, যে মারতে এসেছিল তাদেরকেও আমি চিনি না, যারা আমাকে বাঁচালো তাদেরকেও আমি চিনি না। আব্দুল ওহাব বিন জোহরি কথাটা শুনে যেন নম্র, ভদ্র এবং তার কথার আপনার পরিকাঠামো বা কথা বলার যে আপনার ভঙ্গিমা দেখে আব্দুল ওহাব বিন জোহরি যুবকটার ওপর ফেদা হলো এবং যুবকটাকে মনের মধ্যে যেন একটা জায়গা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বললে, যুবক, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। বাবার নাম কি? বলে, আব্দুল মুতাল্লিব। বাড়ি কোথায়? বলে, মক্কাতে। মক্কাতে তো অনেক গোত্র বসবাস করে, কোন গোত্রের ছেলে তুমি? বলল, আমি কুরাইশ গোত্রের ছেলে। আপনার আব্দুল ওহাব বিন জোহরি বলেছিল, যুবক, ও যুবক, তুমি একাকী, এমন করে তুমি জঙ্গলের মধ্যে এসো না। আব্দুল ওহাব বিন জোহরি বলল, যুবক, তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করতে পারি? আব্দুল্লাহ বলল, বলতে পারেন। বলল, আচ্ছা, তোমার কি পৃথিবীতে বিবাহ হয়েছে? আল্লাহর নবীর পিতা যে সময় আব্দুল্লাহর বিবাহ হয়নি, তিনি বললেন, না, আমার বিবাহ এখনো হয়নি। সৃষ্টির প্রথমে মুহাম্মদ, অঙ্গ যে নূরে আহমদ। জোরে বলেন। সৃষ্টির প্রথমে মুহাম্মদ, অঙ্গ যে নূরে আহমদ। কলেমাতে আছে ঈমান, মোর সাথে আছে রব্বানা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আসুক যতই তুফান, আমি কভু তো ডরি না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। জোরে বলেন।
পাকি পাঞ্জাতনের পাতা আমার হবে গো ছাতা। জোরে বলেন। ঘুম আসছে? আসে না? পাকি পাঞ্জাতনের পাতা আমার হবে গো ছাতা। ফাতেমা থাকিবে পিছে আলী কহিবে কথা। হাসান দেখাবে আলো হুসাইন বলিবে ঠিকানা। জোরে বলেন। এই দেখেন একটা কথা মনে পড়ে গেল। আমি যখন এখানে আসি আমার একজন বাবজি বলেছিল যে মৌলভী সাহেব পাক পাজাতুন মানে আহলে বায়াতকে নিয়ে ওয়াজটা ওদিকে নিয়ে যাবেন। আমার কিন্তু ভুলে গেছে, আহলে বায়াত এসে গেল, স্মরণটা এসে গেল। কারণ আমি যখন মাহফিলে বলছি সত্যি কথা, আমি যখন মাহফিলে ওয়াজ শুরু করি আমি জানি না যে কোন ওয়াজটা করবো, যেটা আসে সেটাই করি। যেটা এসেছে আজকে ওই দিকে ঢুকে চলে গেছি, বুঝলেন তো। আমি যাই হোক বলি, পাকি পাঞ্জাতনের পাতা আমার হবে গো ছাতা। ফাতেমা থাকিবে পিছে আলী কহিবে কথা। হাসান দেখাবে আলো হুসাইন বলিবে ঠিকানা। জোরে বলেন। হাসান দেখাবে আলো হুসাইন বলিবে ঠিকানা। আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। আশোক যো তুই তুফান আমি কভু তো ডরি না। আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। পৃথিবীর মুমিন মুসলমান আব্দুল্লাহ ছেলে আপনার যখন আব্দুল ওহাব বিন জোহরি বলল তোমার নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল মুত্তালিব, তাহলে বাড়ি চলে যাও, আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, আব্দুল ওহাব বিন জোহরি কিন্তু ছেলেটির আখলাক, চরিত্র, নম্রতা, ভদ্রতা, কথা বলার ভঙ্গিমা দেখে যেন মনে মনে চিন্তা করেছে আমার বাড়িতে একটা কন্যা আছে, কন্যাটা অতি সুন্দরী কন্যা, দেখতে অতি আপনার মাধুর্যবান, এমন করে চরিত্রবান, এমন করে আদর্শবান কন্যা। নাম হচ্ছে আমেনা খাতুন, যার সম্পর্কে বেদে বলেছে সম্বুলে বিষ্ণু যাসেতে গ্রহে মহাদুর্গবাম্য হমসুমাতং সুমাতং মাতুরি বিবো। অতএব আল্লাহর নবী যেখানে আসবে জায়গাটার নাম হবে সম্বল, আর মায়ের নাম হবে কি জানেন? ওই যে নারীটা নবীকে জন্ম দেবে ওই নারীটা হবে অতি মাধুর্যবান, ওই নারীটা হবে বড় সুন্দরী, ওই নারীটা হবে বড় নম্র, ওই নারীটা হবে বড় ভদ্র। ওই নারীটার নাম কি হবে? বলল নারীটার নাম হবে সুমতি। সুমতি শব্দের বাংলা অর্থ শান্তি, সুমতি শব্দের বাংলা অর্থ মাধুর্য, সুমতি শব্দের বাংলা অর্থ হচ্ছে আপনার সুন্দরী। আর যদি আরবি করা হয় সুমতির তাহলে দাঁড়াবে আমেনা। জোরে বলেন। সুমতির আরবি কি হবে? আমেনা। তো তারা বলল হমসুমাতাং সুমাতাং মাতুরি বিবো, ওই নবী পাকের মায়ের নাম হবে সুমতি। তো আব্দুল ওহাব বিন জোহরির বাড়িতে যে মেয়েটি আছে, কন্যাটি আছে, ওই ওর নাম হচ্ছে আপনার আমেনা খাতুন। দেখতে যেমন সুন্দরী, চরিত্র তেমন অতি উত্তম। আপনার এমন একটা সুপাত্র দেখে বিবাহ দেওয়ার জন্য আব্দুল ওহাব বিন জোহরি কিন্তু চিন্তায় আছেন, কিন্তু যুবকটাকে দেখে যেন পছন্দ করে ফেলেছে। কারণ এই যুবকটার আপনার পেশানির উপরে নূরে মুহাম্মাদি জলজল করে জ্বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি নবী পাকের পিতা হবে, যার চেহারা হবে চাঁদের চেয়ে অতি উত্তম। যিনি নবী পাকের পিতা হবে তার শরীর থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে। তিনি নবী পাকের চরে আপনার পিতা হবে, তার আদর্শ হবে অতি উত্তম। মানুষ দেখে তাকে ভালোবেসে ফেলবে, মানুষ দেখে তাকে আপনার চিনে ফেলবে। পৃথিবীর মুসলমান মনে
মনে রাখবেন। স্ত্রীকে ডেকে বলছো, গো আমার স্ত্রী, জঙ্গলে আজকে এমন একটা কাজ যেন সংগঠিত হয়েছে। পুরা ঘটনাটা স্ত্রীকে আপনার জানিয়ে দিল। স্ত্রী বলছে, স্বামী, আমার স্বামী, ওই যুবকটার আপনি পরিচয় নিয়েছেন? বলে, হ্যাঁ আমি পরিচয় নিয়েছি। বলে, স্বামী গো বাড়ি কোথায়? বলে, মক্কাতে। বাবার নাম জিজ্ঞাসা করেছেন? বলে, হ্যাঁ আমি বাবার নাম জিজ্ঞাসা করেছি, বাবার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব। বলল, গো আমার স্বামী, যদি এমনই হয় আমার কন্যা আমেনা, তাহলে তার সঙ্গে বিবাহের পয়গামটা দেওয়া হোক। তবে মনে রেখে দেবেন, আমার নবী পাকের পিতা, আমার নবী পাকের মা, মা আমেনাতুস সাদিয়া, আমার নবীর নাম শুনেছিল কিনা একটা আপনাকে হিসাব দিয়ে যাব। মনে মনে গবেষণা করবেন, রাত্রিতে সে গবেষণা করবেন। আমার নবী দুনিয়াতে আসেনি, আমার নবীর বায়োডেটা আদম নবী জানে না, জানে না, জানে না, জানে না। নবী দুনিয়াতে না আসতে আমাদের নবী, যিনি পৃথিবীর প্রথম নবী, তার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আমার নবী পাকের বায়োডেটা বলতে নবী পাকের পুরো অ্যাড্রেস জানতো না, জানতো না? যদি বলেন মৌলভী সাহেব কেমন করে? কোরআন বলছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমি আল্লাহ আদমের মধ্যে একটি জিনিস হালকা করে দিলাম। আদম নবী আলাইহিস সালামের মধ্যে যে কালামটা আল্লাহ পাক হালকা করেছিল, ওই কালামটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আপনার কালামটা তিনি বলেছিলেন। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে, আদম নবী বলেছিল, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আমার আল্লাহ তুমি আমাকে maaf করে দাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে, মুহাম্মাদের ওসিলা করে তুমি আমাকে maaf করে দাও। আল্লাহ বলছে, আদামু কাইফা আরাফতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার আদম, তুমি আমার নবী মুহাম্মদকে কেমন করে চিনতে পারলে? নবী মুহাম্মদকে কেমন করে জানতে পারলে? আদম নবী আলাইহিস সালাম বলে, ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিআদিকা ওয়া নাফাকতু ফি মির রূহিকা, ওগো আমার আল্লাহ, তুমি যখন আমাকে তৈরি করো, আমার মধ্যে রূহকে তুমি প্রদান করে দিলে, আমি জীবিত হলাম। আর রফা রাসি আলা কাইমিল আরশে, আমার মাথাটাকে উত্তোলন করলাম, আরশের দিকে আমি উত্তোলন করলাম। রাআইতু মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই আরশের উপরে লেখা দেখতে পেয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে, সাদাক্তা ইয়া আদম, এ আমার আদম, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। আদম নবী জানতো না, জানতো না? পুরো বায়োডেটা, আমার নবী পাকের পুরো বায়োডেটাটা, অ্যাড্রেসটা আদম নবী জানতো। যদি আদম নবীর কাছে আমার নবীর বায়োডেটা ছিল, ইব্রাহিম নবীর কাছে আমার নবীর বায়োডেটা ছিল, মুসা নবীর কাছে আমার নবীর বায়োডেটা ছিল, হযরত ইদ্রিস নবীর কাছে আমার নবীর বায়োডেটা ছিল, হযরত ঈসা নবী আলাইহিস সালামের কাছে আমার নবীর বায়োডেটা ছিল। কারণ ঈসা নবী বলছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলি আতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এই ধরাতে একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমদ। জোরে বলেন। তিনি বলে দিচ্ছে যে আমার পরে ধরাতে একজন নবী আসবে, যে নবীর নাম বললো তিনি আহমদ কোরআনে। যার কারণে বেদে বলেছে, আহমিদ্দি পিতুসপুরি মেদামিরিতাস্য জগপরব, আহমদ নামে পৃথিবীতে একজন নবী আসবে, আহমদ নামে পৃথিবীতে একজন নবীর জন্ম হবে, যাকে আল্লাহ পাক অনেক জ্ঞান গরিমা দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেবে। অতএব তিনি আসার পরে তিনার জ্ঞান গরিমা দিয়ে সকলের কাছে যেন তিনি জয়লাভ করবে, এবং তাকে আপনার সকলেই দেখে মুগ্ধ হবে, এবং কি তাকে আল্লাহ আমিন বলে আরবের মানুষেরা ভূষিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বেদে বলল, আহমিদ্দি পিতুসপুরি আর কোরআন বলছে, মুবাশশিরাম বিরাসূলি আতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা নবী বলল, আমার পরে এই ধরাতে একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমদ। যদি আপনার আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীরা আমার নবী পাকের বায়োডেটা জানে। এখন নবী পাকের মা শুনেছে কিনা, এটা তো ব্যাপার না, ব্যাপার না, এটা বলি। ঐতিহাসিক বিদ্বান একটা ঘটনা আনছেন এইভাবে,
যে মা আমেনার যখন বিবাহ হয়নি যুবতী ছিলেন, মা আমেনার যখন বিবাহ হয়নি যুবতী ছিলেন। এখনকার যুবতীদের আর তখনকার যুবতীদের চলাফেরা কেমন ছিল জানেন? হ্যাঁ, যারা নারী হবে, জগবেদের মধ্যে একটা কথা লেখা আছে, খুব খাতারনাক কথা, বুঝলেন? জগবেদে বলেছে যারা নারী হবে তাদের চলন কেমন হবে। হ্যাঁ, যারা নারী হবে, জগবেদের মধ্যে বলছে ওয়াদাং পসাব্য মপ্রি সন্তরাং পদকো হারো মাতে কস্প্রকো দসন্ত শ্রীহি ব্রহ্ম ভুবিদো। জোরে বলেন, বল্লসন এ নারী এ পুরুষ, তোমাদের চলন হবে সংযমী। জোরে বলেন, তোমাদের চলন হবে সংযমী। তোমাদের শরীর হবে আপনার পোশাকে আবৃত, হবে না? হবে না? শরীর হবে পোশাকে আবৃত। তোমাদের চোখগুলি হবে চলার সময় নিচের দিকে সংযমী। আর যে নারীর চলনে অন্য কোন পুরুষকে আকৃষ্ট করে, যে নারী হিলে দুলে চলে, ডানে বামে তাকায়, উপর দিকে তাকায়, আর তার চলন দিয়ে অন্য পুরুষকে আকৃষ্ট করে, বেদ গবেষণাকারীগণ বলছে ওই নারীটা হচ্ছে ধূর্ত শগুনের ন্যায়। কিসের ন্যায়? ধূর্ত শগুনের ন্যায়। যে নারীর চলনে অন্য পুরুষ আকৃষ্ট হয়, ওই নারীটা হচ্ছে ধূর্ত শগুনের। তাহলে একটা সনাতন ধর্মে যদি এই কথা বলে যায়, আমার মুসলিম ধর্মে কি বলেছে জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমাকে নিয়ে বসে আছেন। হাদিস শরীফের মধ্যে আছে নবী পাকের একজন সাহাবী ছিল, যে ছিল আপনার অন্ধ সাহাবী, যার নাম ছিল উম্মে মাকতুম। উম্মে মাকতুম গুটি গুটি পায়ে আসছে, আল্লাহর নবী সালমাকে বলছে, সালমা, ওগো সালমা তুমি ঘরে চলে যাও। মা আম্মা সালমা বলল, ইয়া রাসূলুল্লাহ কেন? বলে তুমি দেখতে পাও না আমার সাহাবী উম্মে মাকতুম আমার দরবারে আছে। উম্মুল মুমিনিন উম্মে সালমা আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী উম্মে মাকতুম তো অন্ধ, দেখতে পাই না। আমি সালমা, আমি চুপ করে বসে থাকবো, কোনো কথা বলবো না। আল্লাহর নবী বলেছিল, সালমা, ওগো আমার সালমা, যদিও তুমি তাকে অতএব আমার সাহাবী উম্মে মাকতুম তোমাকে দেখতে না পাই, তুমি তো আমার সাহাবী উম্মে মাকতুমকে দেখতে পাবে। যেমন করে ছেলেদের জন্য দেখা হারাম, তেমন করে মেয়েদের জন্য দেখা হারাম। উভয় তরফি কেউ কাউকে দেখতে পাবে না। জোরে বলবেন না? এটা বেঁধে যাচ্ছে, সকলের বেঁধে যাচ্ছে, বেঁধে যাচ্ছে। তার জন্য সুবহানাল্লাহ বলতে দেরি করছেন, বুঝতে পারছি, কিন্তু বেঁধে গেলে কিছু করার নাই। যেটা নবী বলে দিয়েছে ওটাই, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে দিয়েছে এটাই শেষ কথা। তার উপরে কোনো কলম চলবে, কোনো যুক্তি চলবে, কোনো অক্তি চলবে, চলবে না। নবী যা বলে দিয়েছে এটার উপরই আপনাকে চলতে হবে। তো নবী বলছে যেমন ছেলেদের দেখা হারাম, তেমন মেয়েদের দেখাও হারাম। আর আমরা জালসা দিয়ে তো ফ্যাশনও শুরু করি না, কোনো জালসাতে গাড়ি নিয়ে যেতে পারি না, বুঝলেন? মানে দেখা যাচ্ছে যে বাই চান্স যদি বাজারের ওই পারে পড়ে, তো গাড়ি নিয়ে আর যেতে পারা যায় না। বাজারের ভিড়ে ছেলে আর মেয়ের গন্ডগোল দেখলে মাথা খারাপ হয়, রাস্তায় চলতে দেখলে। এই নোংরামিগুলো বন্ধ করতে হবে। আর বাজার দিতে আপনাকে নিষেধ করব না, তবে মনে রাখবেন নোংরামি বন্ধ করার জন্য করজোড়ে আবেদন রাখবো আপনাকে আমি, যদি পারেন এই টাইট যদি থাকে যে আমার গ্রামের কোনো নারীকে বাজারে ঘুরতে দেওয়া হবে না। প্রতিটা পরিবারকে সচেতন থাকতে হবে এই বিষয়ে। প্রতিটা পরিবারে গর্মে আপনারই আছে, মেম্বার আছে। মেম্বার যদি শক্ত থাকে, খুঁটি যদি ভালো থাকে, তাহলে নড়চড় হবে না। না হবে গো, খুঁটি তো লড়বড়া, খুঁটি তো লড়বড়া আছে। খুঁটি লড়বড়া থাকলে কি করে হবে? হ্যাঁ, ওই খুঁটিকে এরাই চালনা করে, এমন পরিবারও আছে না? নাই, আছে। বাপ, এই কারণেই বলে গেলাম কিয়ামতের দিন গর্দন ধরতে যাতে না পারে। আপনি তো ধরবেন গর্দন, আমি জানছি। যে ওয়াজ করে সেটা তো বলেনি, জালসাতে আমরা এগুলো করেছি বলেনি। আমি বলে দেওয়ার কর্তব্য বলে দিলাম, মানার কর্তব্য আপনার। খবরদার নারী, রাগ করিও না। তোমাদেরকে রাসূল স্বাধীনতা দিয়েছে, তোমাদের সম্মান দিয়েছে, তোমাদেরকে একটা উচ্চ জগতে পৌঁছিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রতিটা যুগে তোমাদের সঙ্গে পশুর মতো ব্যবহার করা হয়েছে। এ নারী, তোমাদেরকে একটা সম্মানের উচ্চ শিখরে যিনি পৌঁছালেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি মনে করে মুহাম্মাদের কথা মানবো না, নারী তুমি কতই না নেমু হারাম যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে উচ্চ শিখরে সম্মানের পৌঁছে দিল, আর তুমি বলছো মুহাম্মাদের কথা মানতে পারবো না। আমরা এইভাবে অশ্লীলতাভাবে খোলামেলাভাবে ঘুরবো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে না, নারী তুমি লুকিয়ে থাকার জিনিস লুকিয়ে থাকবে। জোরে বল, তুমি লুকিয়ে থাকার জিনিস তুমি লুকিয়ে থাকবে, তোমার সম্মান আছে সমাজে আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ঘটনাটা বলে দিই, তার কাছে কি বায়োডাটা ছিল। মা আমেনা চলে যাচ্ছে, দেখছে রাস্তার ধারে একটা সোনার আশরাফি পড়ে আছে। জোরে বললেন, কুড়িয়ে নিলে আশরাফিটার মধ্যে দেখছে একটা মন্ত্র লেখা আছে। কি লেখা আছে? একটা মন্ত্র লেখা আছে। মা আমেনা বাড়ি আসছে, পৃথিবীর মুমিন মুসলমান মা আমেনা তো সাদিয়া বাড়ি আসছে। মাকে আসার পরে ডাক দেয়, ওগো মা। মা বলছে, বলো আমার কন্যা কি হয়েছে? মাকে বলছে, মা দেখো তো এই সোনার আশরাফিটার মধ্যে কি মন্ত্র একটা যেন খোদাই করা আছে, এটা আমি একটা জায়গা থেকে